গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখে বুঝতে পারছো গলাটা একটুখানি ধরে আছে। আর বেসিংয়ের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। আর ঘরে থেকেও এত কাজের চাপ পড়ে গেছে, যার জন্য ঘরের কাজে আর কি এত চাপ পড়ে গেছে, যার জন্য করতে পারছি না। আর বেসিংয়ের অবস্থা তোমাদের দেখাচ্ছি। আর একটা মাজনগুলো শেষ হয়ে গেছে, তো আগে থেকে একটা মাজন কিনেছে, নতুন একটা মাজন, তো মাজনটা চেঞ্জ হলো আর কি আজ থেকে। তো কোলগেট এটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যে মাজনটা ব্রাশ করি তো সেইগুলো সব শেষ হয়ে গেছে, আজকে একটা নতুন মাজন বের করছি। তো বের করা হয়ে গেছে। বাবিন যেহেতু ব্রাশ করছে, বাবিন স্কুল চলে গেছে। আর বেসিংয়ের অবস্থা দেখো, আজকে পরিষ্কার করা হয়নি। এই যে এই একটা মাজন কোলগেট নতুন আর কি নিয়ে আসা হয়েছে। আর এটা বাবিন করে, বাবান আর বাবিন। কোলগেট নিম। আর আমরা এটা করি, দুমড়ে মুচড়ে গেছে। এই যে এই মাজনটা, তো যাই হোক এখন শেষ হয়ে গেছে, তো আমি এই মাজনটা এখন নিয়ে নিই, ঠিক আছে। আর বেসিংয়ের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। আর পাশে লন্ড্রি ব্যাগ, এখানেও জামাকাপড় একটু ভরে গেছে। তো চলো আগে মাজনটা নিয়ে নিই। আজকে এইটা দিয়েই ব্রাশ করি। সকালবেলা উঠলে কী বলতো, ঘুম ঘুম থেকে উঠলে গলাটা একটু কেমন হয়ে যায়। এটা ব্রাশ করে দেখে ব্রাশটা কেমন, এই 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 চা পড়েই গেল। এই মাজনটা আজকে ব্রাশ করব, দেখি কেমন মাজনটা। কোলগেট করি, কোলগেটের এটা করি না আর কি। যাক, মাজনটা ঠিক আছে। চলো এখন ব্রাশটা করে নিই, আবার পরে আসছি। সত্যি কোলগেট অ্যাক্টিভ সল্ট যেটা মাজনটা সত্যি খুব ভালো। মাজনটা করলে বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব, বেশ ভালোই লাগলো মাজনটা ব্রাশ করে। কোলগেট অ্যাক্টিভ সল্ট তো সত্যি খুব ভালো। তো ওইগুলো মানে কী বলো তো, মায়ের সাথে কিন্তু মাজনটা চেঞ্জ করা ভালো, তো চেঞ্জ করলে খুবই ভালো। তো মায়ের সাথে এখানে একভাবে কমাস ধরে ব্যবহার করছি, আর এটা একটু চেঞ্জ করা, সত্যি কথা মায়ের সাথে একটু করে চেঞ্জ করা, তার একটু মুখটাও ভালো থাকে, বেশ ভালোও লাগে। তো চলো আর তোমাদেরকে দেখিয়ে দিই। ওই ঘর থেকে সব টোটাল জিনিস নেওয়া হয়ে গেছে, মানে প্রচুর জিনিস মানে নিয়ে চলে এসেছি। আর ওই জন্য ঘরটা এখন পুরো এলোমেলো হয়ে আছে, মানে কি অবস্থা তোমাদেরকে বলবো, এত অবস্থা বাজে হয়ে আছে, মানে কিছু বলার নেই, এত অবস্থা বাজে হয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে যেহেতু বর্ষাকাল, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো জামাগুলো শুকনো করতে শুকিয়ে গেছে, হালকা কলার দিকে হাতার দিকে বাকি ছিল, তো সেই জন্য শুকনো করতে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঘরের অবস্থা বিশাল খারাপ, মানে বলার ভাষা নেই, এতটাই খারাপ হয়ে আছে। মানে পুরো গোছানো কিছুই নেই, সব অগোছালো হয়ে আছে, জিনিসপত্র একদম পুরো এলোমেলো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে জিনিসপত্র প্রচুর প্রচুর মানে কি বলবো, ভীষণ খারাপ হয়ে আছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো ড্রেসিং টেবিলটা পুরো জড়ো হয়ে আছে, একদম কোনো ক্লিন নেই। আর এখানেও তাই, নিচে পার্সেলগুলো রাখা রয়েছে, এই যে নিচে পার্সেলগুলো রাখা আছে। আর এখানে জাস্ট এইটুকুনি ওই ঘরের শোকেসের মধ্যে যেগুলো শোপিসগুলো ছিল সেগুলো জাস্ট এখানে একটুখানি গুছিয়েছি। উপরটা এই যে গোছালো থাকে না, হয়ে যায়। আর এই যে এই চাদরে করে সব বেঁধে রেখে দেওয়া রয়েছে, এই একটা চাদরে আর নিচে একটা চাদর, সব জিনিসপত্র বেঁধে রাখা রয়েছে, তারপরে জিনিসপত্র রাখা রয়েছে। আর এই যে দেখো সব জিনিস এলোমেলো হয়ে আছে, একটাও ঠিকঠাক নেই। ড্রয়িং রুমটা, আমার ড্রয়িং রুম আর নেই, ড্রয়িং রুমটা পুরো নোংরায় ভরপুর হয়ে গেছে, যেন ডাস্টবিনের পুরোটাই যেন একটা নোংরা ফেলা হয়, ডাস্টবিন জায়গা লাগছে দেখো, পুরো একদম নোংরা লাগছে। মানে কি বলবো, এতটা বাজে লাগছে, মানে কি বলবো যেন এই জায়গাটা যে ড্রয়িং রুম সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে না ডাস্টবিন, পুরো বাইরে যেন ডাস্টবিন সব নোংরা ফেলে ভর্তি করে দেয় সেইরকম জায়গা লাগছে দেখো। কিচেন ড্রয়িং রুম কিছুই মনে হচ্ছে না। আর এই যে এখানেও কিছু জিনিস জড়ো হয়ে রইলো, ওখানে তো বইয়ের ব্যাগ ফেলে রেখে দিয়েছে, এখানে মেশিন জায়গা সব জড়ো। তোমরা দেখলে জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়েছে, প্রচুর এলোমেলো হয়েছে। গলাটা একটু ফুসফুস হচ্ছে। তোমরা দেখলে যে প্রচুর জিনিস এলোমেলো হয়ে আছে, পুরো ডাস্টবিনের মতন ঘর হয়ে গেছে এখন। যাই হোক, তো বক বক করলাম তোমাদের সঙ্গে। আর
কি বলতো, কিছু ওই ঘর থেকে প্রচুর জিনিস নিয়ে চলে আসা হয়ে গেছে, আর একটাও কোনো জিনিস নেই। আর কি বলতো, তোমাদের দাদাভাই গেছিলো, আমি যাইনি, তো কোনো কারণে আমি আর কি যাইনি। তো তোমাদের দাদাভাই গিয়ে টোটালটা সব জিনিসগুলো সব নিয়ে চলে এসে ঘর ফাঁকা করে দিয়েছে, আর আমি যাইনি। তো ওই জন্য ঘর পুরো এলোমেলো হয়ে আছে। আর এটা তো তোমরা দেখেছো, খাটটা নিয়ে আসা হয়েছে নতুন, আর ড্রেসিং টেবিলটাও দেখেছো যে ড্রেসিং টেবিলটা সত্যি নিয়ে এসে না অনেক কাজে কাজ, কী বলতো, চুলাতে বলো, মেকআপ বলো, যাই বলো না কেন, জিনিসটা লাগে, খুব ইম্পর্টেন্ট জিনিস ড্রেসিং টেবিলটা। তো যাই হোক, আর টোটাল সারা জিনিসগুলো সব ওই ঘরে, ওই ঘরে বলছি, কী বলে, ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি গুছিয়ে। আর কি বলতো, এবার এই জিনিসগুলো সব এক এক করে গোছাতে হবে, আর একসঙ্গে পারবো না, একটু একটু করে গোছাতে হবে, আর পুরো মানে কি বলবো। তো যাই হোক, আজকে আবার বিপত্তারিণী আছে, তো বিপত্তারিণী রয়েছে, কিন্তু ডোর পরবো না, পুজো যেরকম দিয়ে পুজো দিয়ে, আর কি বলো তো, ওই কি বলে, পুজো টুজো দিয়ে ওপর যেরকম উপোস করে খাওয়া দাওয়া করবো, কিন্তু ডোর বাঁধবো না, পুজোও দেবো না, জাস্ট এমনি আর কি, যেরকম যেহেতু উপোস করি, তো সেই জন্য উপোস হিসাবে সব কিছু পালন করব, আর ডোর পরবো না, একটা কারণ আছে, সেই কারণটার বিষয়ে যাচ্ছি না। তো যাই হোক, যে কোনো কারণে ওটা করছি না, আর পুজোটাও দিতে পারছি না, তো সেই হিসাবে পালনটা করছি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আর এটা একটা কোনো কারণে আমি করছি। তো যাই হোক, উপোসটা করছি। তো চলো এখন রাখি, ঝটপট করে কাজবাজগুলো সেরে নিই। আর সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা যেহেতু বসিয়ে দিলাম, কেন বাবিনকে আবার স্কুল থেকে আনতে হবে, তো তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে আসতে গেছে আর কি, এখনও ফেরেনি, তো আমি তার মধ্যে রান্নাটা সেরে নিচ্ছি। সুজি আর লুচি করব। একেবারে দেখো সুজি টুজি ভেজে টেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, লাল লাল করে আর কি ভেজে নিয়েছি, নিয়ে ওতে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে মিষ্টি দিয়ে আর বসিয়ে দিলাম। দেখো ভালো করে রান্নাটা করে নিই, যে কারণে তাড়াতাড়ি করতে হবে। আর আজকে কী বলতো, বাবান আজকে লুচিটা করেছে, মানে আমি বেলে টেলে দিয়েছি, আর বাবান লুচি করলো, ভাজলো আর কি, তো সেই জন্যে। আর আমি লুচিটা আর কি বেলে দিয়েছি, ও ভাজলো। তো সকালবেলায় যেহেতু এমনিতেই টিফিন খাবে ওরা, তো ওই জন্য লুচি আর সুজিটা করে নিলাম। তো বিকেলবেলা দেখো এরা এসছে, আর পুচকুটা এসছে, আর এই পুচকু দেখো কি করছে, এসে অনেকদিন পর আমাদের ঘরে আর কি আসলে আর কি ঘুরতে, তো বারবার বলে, আর ওকে খুব ভালোবাসে, বাবিনকে খুব ভালোবাসে। তো এসে, আর এইগুলো বাবিনের ছিল, তো ওকে বললাম এইগুলো পড়ার জন্য, এটা দিয়ে তোমার জন্য বার করে রেখে দিয়েছে। আরে অনেক কিছু আছে, বলে ক্লে। বসো বসো, না পাখা জোড়া করি। আর কি কি আছে? আর এটা কি? এটা বলতে পারবে? এটা বলতে পারবে? বাটারফ্লাই না বলতে হবে না। এটা 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 কেক। আর এটা না, এটা ডাক। ডাক বাস অনেক হয়েছে। এটা কি মা? এটা বলতে পারবে? হ্যাঁ, এটা বলে অ্যাপেল। ইয়াম ইয়াম টেস্টি আছে ওটা। বলে অ্যাপেল। মা এটা কি মা? বলে রোজ। বলে রোজ। ফুল ফুল ফুল। এটা কি বলো? বানি। এটা বানি। বানি দাও, দিদি দিয়েছে তো, বানি দিয়েছে, দিদি দিয়েছে, দিদি বানি দিয়েছে। সে তোমাদের যে গিফটগুলো আছে ওটা তুমি ওর সামনে নাও, কেন ওতে কিছু খাবার জিনিস আছে, ও নিয়ে নেবে। ও এখন পছন্দ হয়ে গেল। এটা দিদির জন্য একটা জিনিস আছে, মায়ের জন্য একটা জিনিস আছে। এটা তোমার আচ্ছা, থ্যাংক ইউ। ছিল অন্য একটা ছিল, পড়েছিল, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা দেখতে খুব সুন্দর লেগেছে আমাকে, আমি সেটা নিয়ে খেতে হবে। এটা মামির জন্য আছে। সত্যি কি বলো, আমার জন্য
আবার কিনতে গেলে? এটা দিদির জন্য, তোমার আমার জন্য কিনতে গেলে কেন আবার? আমি জানি না, আমি মেলাতে গেছি, আমি কোনোদিন মেলাতে গিয়ে অত কিনিনি। কি অবস্থা, এসব কিনে নিয়ে এসছে। এই বাড়িতে খাবে। এই দেখ বাবান, আন্টি কি করেছে দেখ। বাবান, না না, এই সবগুলো কেন কিনতে গেলে? বাজে কেন হবে? সব রেখে দাও। আন্টির অবস্থা দেখ, আন্টি এইসবগুলো কিনে নিয়ে চলে এসে। Oh my God, watch fan. So hot. এরা এটা তোমার জন্য। হবে তো? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। হাতে কেন হবে না? হাতে হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে তো? করে রাখো। দরকারই ছিল না। রাশিকে নিয়ে মেলায় মানে যাওয়া কখন গেলে মেলায়? পরশুদিন। আমি জিজ্ঞাসা করলাম কালকে, বলে না যাইনি। এই কিছুক্ষণের জন্য গেছিলাম। চারটি করো। আমাকে একটু দাও। গেল। এই যা, ললিপপ চেয়েছে বলে কান্না শুরু করে দিল। যা, এটা একটু তেল দিলে মনে হয় টাইট আছে। বা আমার নখ নেই তাই জন্য। থ্যাংক ইউ। এই তোর এটার সাথে মানে ব্রাউনের চেষ্টা আছে ব্ল্যাক কালারের সাথে আর আমি বনুর জন্য দুটো জিনিস কিনে দিয়ে আসলাম। টেডি বিয়ার বাজারে গেছি তো মানে এই তো দেখার টাইম তার ডবল আমাদেরকে ফেরত দিল। দেখ, এরকম ফেরতে কোনো ব্যাপার নেই। ও মা, আমি করতে নি দিদি, বড় দিদি, শ্রেয়া দিদি, না স্নেহা দিদি, জলটা ঠিক আছে। আমি ঠিক করেছি। হ্যাঁ, তো জ্বর পাকিয়ে গেছে। এখান থেকে খুললেই করি কি অবস্থা দেখ। মাম্মি, যখন এটা খুলবে তখন মাম্মি। হ্যাঁ বেটা, এটা আমার খুব সুন্দর লেগেছে। এর সাথে আমি কানে দুল খুঁজছিলাম, তারপরে আমি পাইনি। না, এগুলো শুধু হাড়ি হয়। খুঁজছিলাম, পাইনি। এটা অনেক কটা দোকান দেখেছি। এগুলো শুধু হাড়। কথা বলছে না। হ্যাঁ, হ্যাঁ, ওরা কথা মানে এত কম কথা ভিড় বলে। তো, একটা মানে দাঁড়িয়ে আছে দোকানদার, 10টা লেডিস, এটা কত, ওইটা কত, ওইটা কত, ওইটা দাও, ওইটা দাও। এটা সেম আমিও নিয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, কেন? আমরা করবে তোমার পছন্দ হয়েছে সব? হ্যাঁ সব মনের মতো না? এই ওই দিয়েছে, ও দিয়েছে, এই যে ও নিজে বার করে দিয়েছে। হ্যাঁ ছোট আছে বড় ঠিক আছে বড় পাটি আছে আমি দেখলাম এটা পড়ো, নাটক ফাটক করো। হ্যাঁ মা, হ্যাঁ মা। কানের একটা কিনে নেবো। এর কানে তো কোথায় পাওয়া যায়? আমাকে নিয়ে যাবো তো? আর এটা আমারও পছন্দ হয়েছে, আমি এরকম আমি এসে আমাকে যাবো না তো। নোক আজকে কেটে ফেললাম, কিচ্ছু করতে পারছি না, জানো, নোক খারাপ। আমার নোংরা পড়ে থাকলে হবে না, আমি এখন আজকে খাবার মাথা দিতে পারবো না কেন মাথাতে? হ্যাঁ, আমার এটা খুব পছন্দ, এই মাল্টি কালারটা, মানে এই ক্যান্ডি ফ্রকের মতো। আমার এটা খুব আমার দুটো খুব ভালো লাগে সেটা ভালো আমি জানি না যে তোমার কাছে ছিল, আমি প্লাসের জন্য নিয়েছি, তোমারটাও নিয়েছি। ঠিক আছে ঠিক আমরা আছে ঠিক টাইমে গিয়ে কিনি, মানে যখন প্রথমত মোটে তখনই গিয়ে কিনি। দিদি কি করছে? এটা প্লাসের জন্য কিন্তু আমি নিউ মার্কেট আমাকে নিয়ে একটু গেছি। দাও, আমাকে একটু দাও। আচ্ছা, শ্রেয়া না স্নেহা, পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে এটা লালিপপ দাও এটা লালিপপ দাও আমি লালিপপ খাই দাদা কই কাজে? এটা লালিপপ দাও আমি একটু খাই আমায় দিয়ে না, কটা থাকে ওতে, আবার আমাকে খাই। একটু দাও লালিপপ খাই মা, আন্টি খাবে না মা, আন্টি এমনি করছিল। ওই ললিপপটা মনে হয় হেভি খেতে, দেখতে তো সুন্দর। আমার খেতে ইচ্ছে করছে লুকিয়ে না, লুকিয়ে না, তাহলে লুকিয়ে না, শোনো না। তোমার এটা খাওয়া। হ্যাঁ এই খেতে খাই যাও। দেবো তো একটু কেন কোথায় খেয়েছিল বলো? ওই তো। কোথায় খাচ্ছিলে? মজা না করে আমার এই বাবা বলে তুমি একটা নিয়ে নাও, আর না আমার দরকার নেই। এত বিচ্ছিরি খেতে, মানে তুমি দিচ্ছ না বলছি না, বাজে খেতেটা। প্রচন্ড এটা পিঙ্ক কালারটা খুব ভালো খেতে হয়, আমি খেয়েছি। মনে নেই সেই মলে গিয়ে কিনে দিলাম? আমি বাইরে অনেক টিফিনে নিয়ে আলাদা আলাদা রকমের। মনে গিয়ে এ একটা নিয়েছে, ও একটা নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওই এটা। হ্যাঁ, ওইটা 10 টাকা কথা বলছি। হ্যাঁ, সেই মানে এত মিষ্টি মানে খাওয়া পিঙ্ক কালার একটা কাজ করবে, এটা দুধে মিশিয়ে ফ্রিজে আইসক্রিম করে দেবে। এমনি এমনি দেখতে ভালো লাগে, দেখলে বলে হ্যাঁ, খাই। সেই সাউথ ওর আঙ্কেল কিনেছে এটা। আমরা সাউথের বা মধ্যে আমি গিয়ে বলবো। কমেন্ট করে দেবো ওর আঙ্কেল নিয়ে, আমি বলছি এটা নিয়ে, ওটা না খুব সুন্দর, দেখো তো এই ভালো। আমি বলে দেখি। এই লজেস এক মাস ধরে পড়েছিল আমাদের ঘরে। দুটো করে কিনেছিল। ও ও আমি একটা হাফ হাফ খেয়ে খেয়েছে, আমি এ হাফ খেয়ে খেয়ে ফেলে দিয়েছে, এও হাফ খেয়ে ফেলে দিয়েছে। আর দুটো এটা ছিল, এটা চার ভাগ করবে, একটা 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 চারজন মিলে শেষ করবে। ও কাউকে দেবে একটা দুটো তিনটে। না না, তুমি ওর বাবা ও আর ও চারজন ওর বাবা মিলে সব খাবে। ও খেতে হবে, বলবে বাড়ির জিনিস নিয়ে এসছে আন্টি, একটু খেয়ে শেষ করে দাও। না আমি জানি না, আমার জিনিস হলে আমি কাউকে দিই মা এরকম করতে নেই, মা দিয়ে দিত মা। ও মা কেন মা, বসো তো, বসো।
দেখি, সবে তো স্কুল স্টার্ট হয়েছে। পড়া করবো সেপ্টেম্বর মাসে তাড়াতাড়ি থেকে পরীক্ষা। বাবা সেমিস্টার, ও মাই গড, 11 পা ঠিক আছে? শুজ স্টকিং নিয়েছিল তো, জুতোটা কেটে নিয়েছিল। একবারে চলে আসলাম রাত্রিবেলা, তো ওরা ঘুরে ঘুরে চলে গেছে। তো আমি এবার রাত্রিবেলা একটু মেথি মৌরি জল করে ভিজিয়ে দিচ্ছি আর কতিলা দেবো। তো দেখো দিয়ে এই কারণেই দেওয়া যায়, একটুখানি তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে গেল। তো যাই হোক দেখো মেথি আর মৌরি দিয়েছে, দেখো মেথি আর মৌরি একসঙ্গেই আর কি আমি ভিজিয়ে দিলাম, যেহেতু দেখলাম তোমাদের দাদাভাই একটুখানি পেটটা গরম হয়েছে, তো সেই জন্যই আর কি দিয়ে দিলাম আর কি মৌরি আর মেথি। মৌরি জলে বললাম যে মৌরি আর মেথি নিয়ে তাহলে কিনে নিয়ে আসো, তাহলে ভিজিয়ে দিই, সকালে খাবে। তো ওই জন্যেই চলে আসলাম। আর এখানে হচ্ছে এই দেখো কতিলা, তো কতিলাও আর কি দিয়ে দিলাম, কতিলা জল আর ভিজিয়ে দিয়েছে, কালকে রাত্রিরে খাবে। তো আবার তোমাদের সামনে সকালবেলা চলে আসলাম, যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি, তো ওই জন্যে আবার সকালবেলা চলে আসলাম। আর ওর জন্য বাবিনের জন্য বেরিয়েছিলাম মেলায় একটুখানি, তো রেগুলারই টুকটাক মেলায় যাচ্ছি, তো ওই জন্য আর কি চলে আসলাম। তো ওর জন্য একটা কেক আর এই হেয়ার ব্যান্ডটা এনে দিলাম ওকে, ও খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য এনে দিলাম। তো সবার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো, বলো আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর সত্যি কথা এদের সঙ্গে একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে, আর যার জন্য আর কি আমাদের সামনে যেহেতু থাকে ওই জন্যে। আর কি বলতো, একে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার ঠিকঠাক ও পড়েছে, ওর মধ্যে ঠিকঠাক পড়েছে, এটা বড়ও করা যাবে, ছোট করা যাবে।